আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর 8 নাম্বার থেকে অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো অঙ্কগুলো সমাধান করি। 8 নাম্বার অঙ্ক, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। সমাধান করি। মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার, সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য হবে 3 ক মিটার। আয়তক্ষেত্রটির চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 1 কিলোমিটার। দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 1 কিলোমিটার, বা 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, বা পরিসীমা দেওয়া আছে 1000 মিটার সমান 2 গুণন দৈর্ঘ্য হলো 3 ক, প্রস্থ হলো 1 ক, বা 1000 মিটার সমান 3 ক আর 1 ক যোগ করলে হয় 4 ক। 4 ককে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 ক। সুতরাং ক সমান 8 দিয়ে 1000কে ভাগ দেব, মিটার সমান ভাগফল হলো 125 মিটার। যেহেতু ক এর মান পেলাম 125 মিটার, সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ পেলাম 125 মিটার। আমরা লিখি প্রস্থ হলো 125 মিটার, দৈর্ঘ্য হলো 3 গুণন 125 মিটার সমান 375 মিটার। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ হলো 125 মিটার এবং দৈর্ঘ্য 375 মিটার। 9 নম্বর অঙ্ক, প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 50 মিটার। আয়তাকার পার্কের পরিসীমা কত তা দেওয়া নেই, তাই আমরা পরিসীমা নির্ণয় করব। আমরা জানি পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2। দৈর্ঘ্য হলো 100 মিটার এবং প্রস্থ হলো 50 মিটার। 100 আর 50 যোগ করলে হয় 150, 2 দিয়ে গুণ করলে হয় 300 মিটার। বাগানটির পরিসীমা আমরা 300 মিটার পেলাম। প্রতি মিটার অর্থাৎ 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। তাহলে 300 মিটার বেড়া দিতে কত খরচ হবে তা নির্ণয় করতে পারলেই আমরা সমস্ত খরচ পেয়ে যাব। আমরা লিখি 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা, সুতরাং 300 মিটার বেড়া দিতে খরচ হবে বেশি টাকা লাগবে, তাহলে 100 দিয়ে 300কে গুণ দিব, সমান গুণফল 30,000 টাকা। আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? 30,000 টাকা লাগবে। উত্তর 30,000 টাকা। 10 নম্বর অঙ্ক, একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান করি। দেওয়া আছে
ভূমি 40 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 50 মিটার। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। ভূমি দেওয়া আছে 40 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 50 মিটার। মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। 40 আর 50 গুণ করলে হয় গুণফল 2000 বর্গ মিটার। উত্তর ক্ষেত্রফল হলো 2000 বর্গ মিটার। 11 নম্বর অঙ্ক, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান করি। দেওয়া আছে ঘনকের দৈর্ঘ্য 4 মিটার। আমরা জানি ঘনকের তলগুলোর ক্ষেত্রফল সমান 6 গুণন দৈর্ঘ্য স্কোয়ার বর্গ একক। এখন লিখতে পারি 6 গুণন দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, তাহলে 4 স্কোয়ার বর্গ মিটার সমান 6 গুণন 4 চারা 16 বর্গ মিটার। গুণফল হবে 93 বর্গ মিটার। উত্তর ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল 96 বর্গ মিটার। এতক্ষণ আমরা 8, 9, 10 এবং 11 এই 4টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে 12 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।